কেউ যদি আপনাকে ভালোবাসে, কেউ যদি আপনাকে ভালোবাসে, কেউ যদি আপনাকে ভালোবাসে, সে যতই ব্যস্ত থাকুক না কেন, সে যতই ব্যস্ত থাকুক না কেন, সে যতই ব্যস্ত থাকুক না কেন, সে আপনার জন্য সময় বের করবেই করবে। সে আপনার জন্য সময় বের করবেই করবে। সে আপনার জন্য সময় বের করবেই করবে। কারণ যে প্রকৃতপক্ষে ভালোবাসে সে কখনো কাজের দোহায় দেখায় না। যে প্রকৃতপক্ষের ভালোবাসে সে কখনো কাজের দোহায় দেখায় না। কারণ যে প্রকৃতপক্ষে ভালোবাসে সে কখনো কাজের দোহাই দেখায় না। সে কখনো ব্যস্ততার দোহায় দেখায় না। সে কখনো ব্যস্ততার দোহায় দেখায় না। সে কখনো ব্যস্ততার দোহাই দেখায় না। ভালোবাসার কাছে কোনো ব্যস্ততা ঠাঁই পায় না। ভালোবাসার কাছে কোনো ব্যস্ততা ঠাঁই পায় না। ভালোবাসার কাছে কোনো ব্যস্ততা ঠাঁই পায় না। সো যে আপনাকে প্রকৃতপক্ষে ভালোবাসে সে তার সমস্ত ব্যস্ততা এক সাইডে রেখে আপনাকে অবশ্যই সময় দিবে। তো যে আপনাকে ভালোবাসে সে তার সমস্ত ব্যস্ততা এক সাইডে রেখে আপনাকে অবশ্যই সময় দিবে। তো যে আপনাকে ভালোবাসে সে তার সমস্ত ব্যস্ততা এক সাইডে রেখে আপনাকে অবশ্যই সময় দিবে। আমার নকল করেছে আব্দুল হক আসিফ এবং আব্দুল্লাহ আল মামুন। এমন নকল বাস থেকে আপনারা সাবধান থাকবেন। কারণ প্রতিটা মানুষের ভিতরে একটা প্রতিভা থাকে, সেই প্রতিভাকে কাজে লাগান। অন্যের পিছনে না, অন্যের পিছনে নকল বাজি করে না। আপনি অন্যজনের স্টাইল নকল করতে পারেন, কিন্তু হুবাহু বক্তব্য নকল করে আপনার ভিতরে কোনো যোগ্যতা নাই, শুধুমাত্র মুখস্থ ক্যাসেট মানুষের সামনে বাজায় দিলেন, এটা কিন্তু ঠিক না।